দেখুন বন্ধুরা, এই যে 80 কিলো আলুর দম হচ্ছে, সেই আলুর দমের হচ্ছে ঘি দেওয়া হচ্ছে, দেশি ঘি দেন। আলুর ওপরে অল্প একটু ছড়িয়ে দেন সামান্য সামান্য, আর গরম মশলার গুঁড়ো দেন, জৈত্রী জায়ফলের গুঁড়ো দেন। অর্ধেক মানে যা পুরো মশলা 150 কিলো আলুর দমের মশলা করা হয়েছে, হাফটা বালতিতে তুলে রাখা আছে আর হাফটা রান্না হচ্ছে। আর প্রথমে ভুল করে আমি ওই ছোলার ডাল বলে ফেলেছিলাম, ওটা ছোলার ডাল না, প্রথমে ছোলার ডাল করতে চেয়েছিলাম। তারপরে আলুর দম আর ছোলার ডালে আজকে একই মশলা, খালি হিংটা যাবে ছোলার ডালে আর বাদবাকি সব এক। কিন্তু হচ্ছে আমি ভুল করে ছোলার ডাল বলে ফেলেছিলাম, ওই আলুটা এই জন্য, তার জন্য আলুটাকে সরিয়ে দিয়েছি, এই যে সাইড করে দিয়েছি। এখন আলুর দম রান্না হচ্ছে, ভুল করে ছোলার ডাল বলে ফেলেছি, মুখ থেকে বেরিয়ে গেছে, এর জন্য ক্ষমা করে দেবেন আমায়, ক্ষমা করে দিও। হ্যাঁ, তোমাদের একটু মশলা দাও, একটু দাও। দেখুন একটুও তেল নেই, দেখেছেন আলু ছাকার পরে তেল নেই, অর্ধেকটা তুলে রাখা আছে মশলা, আর এই অর্ধেকটা দেখুন। আপনারা আগের একটা ভিডিওতে বলেছিলেন তেল 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 করে মাথা খারাপ করে দিয়েছিলেন আমার। মশলা কষার পরে গরম জল দিয়ে আলু ফোটালে তেল এমনি একটু আলু দিলে ভেসে ওঠে ওপরে। এবার আলুটা ছাকার পরে তখন যখন ঝোলটা ফোটানো হয় তেল একদম কমে যায়। এবার পুরো যখন শুকনো শুকনো ঝোলটা হয়ে যাবে, সামান্য একটু তেল বেরোবে। তেল খেয়ে এইভাবে ওইভাবে কত কিছু বলেছিলেন। যাকে বন্ধুরা, ভুল ত্রুটি হয় কাজের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে। এত বড় 1200 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট, কার্তিক পুজো, কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, এর জন্যে ক্ষমা করে দেবেন। আর হচ্ছে আপনারা কমেন্ট করবেন, ভিডিওটা যদি, রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। কাকি ঝোলটাকে এরকম উঁচু করেন। হ্যাঁ, আর একটু ফুলটা বুঝেন, গরম মশলা কি আটটু দেবেন? এতটা আলু, 80 কিলো আলু, আর এমনি তো মশলা আমি কমই দিই। 100 গ্রাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 100 গ্রাম, আদা 1 ডাবু, আর এই তো কাঁচা লঙ্কা, এই তো মশলা দিয়েছি। আর চাল মগজ কাজু যাবে না, দিয়েছেন আপনার, থাক ঠিক আছে, আর দিতে হবে না। আমি 1200 লোকের রান্নায় 100 গ্রাম টোটাল এলাচ দিই, আর দারচিনি 100 গ্রাম দিই, আর আস্ত জিরে 1 থেকে 150 গ্রাম দিই 1200 লোকের রান্নায়। আপনারা তো মশলা দেখতে পাচ্ছেন, এর থেকে বেশি দিই না। আমি রান্না লাইটই করি, হালকা রান্নাই করি। আর নিরামিষ রান্নায় একটু তেল দিতে হবে আর ঘি দিতে হবে একটু, নাহলে ওর টেস্ট আসবে না, মানুষকে ভালো বলবে না। আর একটু ঝোলটা ফোটাও, আর একটু শুকনো শুকনো লাগিয়ে দিবা। দেখলেন তো 1 থেকে 150 গ্রাম ঘি দিলাম 80 কিলো আলুতে। আর জিরে গুঁড়ো কটা, 300 গ্রাম জিরে গুঁড়ো, 100 গ্রাম ধনের গুঁড়ো, আর টোটাল হচ্ছে 100 গ্রাম জিরে ভেজে রাখি, 150 কিলো আলুতে যাবে, 30 কিলো ছোলা ডালা যাবে, আরও 10 কিলো রাখা আছে। 100 গ্রাম জিরে, ধনে পাতা দেওয়া হয়েছে। আলুর দম কমপ্লিট হলো, আলুর দম পুরো কমপ্লিট হয়ে গেল।